আজকে হচ্ছে শনিবার আর ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বন্ধুরা। আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে আজকে শেয়ার করছি। ঝিঙে দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা নতুন রেসিপি আমি আজকে ট্রাই করছি। বিশেষ কিছু রান্না করব না, এইটা করব। আর আলু পোস্তটা করা হয়ে গেছে। আর আমার ব্রাউন রাইস করেছি, জাসমিনের রান্না করেছি, এখানে টমেটো দিয়ে একটুখানি মুসুরির ডাল করেছি, এই যে আলু পোস্ত করেছি। আর ব্যাস, এই তরকারিটা রান্না হয়ে গেছে এইটুখানি। এই গরমের মধ্যে না এর থেকে বেশি আর করা যাচ্ছে না। একটু জাম এনেছিল রঞ্জিত, জল দিয়ে ধুয়ে ভালো করে ডাইনিংয়ে রেখেছি। রান্নাবান্না হয়ে গেছে, এখানে পাখা চালিয়ে রেখেছি জানো তো। মানে এই যে গোপাল এখানে বসে থাকে, ঠাকুরেরও তো গরম লাগে, মাঝে মাঝে আমি এখানে পাখাটা চালিয়ে দিই। আর রাত্রিবেলা তো গোপালকে আমি ঘরে নিয়ে এসেই ঘুমাই, তোমরা জানো। আর এই যে মেয়ে এখানে পড়ছিল, ওই ঘরে গেছে। এবার একটুখানি আমি মানে চুপচাপভাবে বসবো, কারণ গরমে একদম অস্বস্তি লাগছে, কিন্তু বসার উপায় নেই। এই যে দেখতে পেলাম এই গাছটাকে, মানে জেট প্ল্যান্ট, আর যেটা টাইম ফুল আছে ওটা রোজ জল দিই না, তো এটাকে একটুখানি আমি রেখেছিলাম ওইখানে, তোমার জলের মধ্যে ডিপ করে রেখেছিলাম, তো নিয়ে এসে আবার রেখে দিলাম। জল ঝরে গেছে, একটা ছোট বালতির মধ্যে জল ভরে ওর মধ্যে ডিপ করে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। এইভাবে আমি সপ্তাহে একদিন করে করি, কিন্তু এই গাছটা ফুল হচ্ছে না কেন আমি সেটা বুঝতে পারছি না। দেখি কোনো সার কিনে আনতে হবে। আর এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এই গাছটা পুরো মরে গেছিলো, ডালগুলো আমি ভেঙে ভেঙে ফেলে দিয়েছিলাম, আবার কিন্তু রিগ্রোথ হচ্ছে। আর এই যে আমার এইটুখানি এখন ছোট্ট একটা, মানে কি বলবো, উইন্ডো গার্ডেন। ওই যে পেছনে বিল্ডিংটা দেখছো, অনেক দিন কিন্তু আমার ভিডিওতে এই বিল্ডিংটা তোমাদেরকে দেখায়নি। বিল্ডিংটা কিন্তু তরতর করে অনেকটাই মানে তোলা হয়ে গেছে। আর দুপুরের সময় এখন, তার আগে আমি ভাবছি যে খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে দেখাই যে আমি কী কিনে নিয়ে এসেছি। আমি নিজেকে কিছু সেলফ গিফট করেছি, মানে জন্মদিন পারপাসে। আর আমি যখন কিনতে গেছিলাম, মেয়েও আমার সাথে ছিল, আমাদের এইখানে যে সিদ্ধেশ্বরী হকার্স মার্কেটটা, ওখান থেকে কিনেছি। এই যে হাতের যে সান প্রোটেক্টরগুলো হয় না, সেগুলো একটা মেয়ে বললো কিনে দিতে। এর আগে একটা কিনে দিয়েছিলাম ব্ল্যাক কালারের, ওটা ওনার আবার মানে ভালো লাগেনি, ওটা অনলাইন দিয়ে আনা হয়েছে। আবার এখন বায়না হচ্ছে সাদা কিনে দাও, তো ঠিক আছে সাদা কিনে দিলাম। আর গরমে মানে পাগল পাগল লাগছে বলে সুতির কুর্তির জন্য মানে আমি মরিয়া হয়ে উঠেছি। তো একটা সুতির কুর্তি, এই যে ডবল এক্সেল সাইজ কিনে নিয়ে এসেছি। এটা মাত্র 260 টাকা দাম নিয়েছে। এটা আমার সত্যি কথা বলতে এত মানে ছাপা আমার ভালো লাগে না, কিন্তু আমি অনেক রাত্রিবেলা গেছিলাম মেয়ের ছুটির পরে, তখন সব দোকান প্রায় বন্ধ বান্ধ। এটাই কিনে নিয়ে এসেছি গরমে পরার জন্য আপাতত। আর নিজেকে যে সেলফ গিফটটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। হয় টুকটুক করে 100, 200, 50 এরকম করে করে না আমি একটা ব্যাগের মধ্যে টাকা রাখি। যখন দেখি একটা কিছু অ্যামাউন্ট হয়েছে, কিছু একটা কিনে নিয়ে আসি, কারণ আমার মানে খুবই হাত খোলা হয়ে গেছে কদিন ধরে। তো যাই হোক, নিজেকে একটু সংযত করার চেষ্টা করছি। তো এই আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে একটা পায়ের তোড়া কেনা। তো পায়ের তোড়ার তো অনেক দাম, যা দেখছি 3,500-4 হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না এখন। তো একটা অ্যাঙ্কলেট আমি নিয়ে এসেছি, এটা 1,000 টাকা পড়েছে। তো আমার বাজেটেই হয়ে গেছে। এটা আমার খুব সুন্দর লাগলো দেখে। নতুন জিনিস, অনেকেই হয়তো পরে ফেলেছে, অনেকে পরতেও আমি দেখেছি, কিন্তু আমারই ছিল না। তো এই যে এভিলাই দেওয়া, আর এই কালারটা তো আমার খুবই প্রিয়, ওই মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এভিলাইয়ের তুতে কালারটা। তো এই জন্য আমি এটাকেই চুজ করেছি, আমার খুব ভালো লেগেছে। এই দেখো পায়ে পরে নিয়েছি, আর পুরো তো পায়ে হাত পায়ে ট্যান পড়ে আছে। যাই হোক, পায়ে পরে নিয়েছি, ভালোই লাগছে আমার। আর পায়ের তোড়া কেনার ইচ্ছা ছিল, পায়ের তোড়া আমার আছে, কিন্তু আমার একটা চেন টাইপের পরার ইচ্ছা হচ্ছে কদিন ধরে। তো এখানে আমি পাচ্ছি না, যেটা পেয়েছি সেটা একটু বেশি আমার জন্য, মানে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না। আর এইখানে দেখো জাসমিনকে না আমার মেয়ে আজকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছে। ওই যে বলছিলাম না একদিন তোমাদেরকে যে জাসমিনের স্নানের দায়িত্বটা আমি এখন নিয়ে নিয়েছি। এবার একটুখানি বসেছি, কিন্তু বসেও শান্তি পাচ্ছি না, এত গরমে কষ্ট লাগছে। আমার মনে হচ্ছে সত্যি ঘরে যদি এসি হতো, হয়তো এই মানে তাপের যে প্রবাহ চলছে এটা থেকে একটু রক্ষা পেতে পারতাম। এতটাই আমার এই বছর কষ্ট হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি, নতুন কুর্তিটা পরে এবার আমি অফিসের দিকে রওনা দিচ্ছি। আর এই যে আমার কিছু জিনিস আছে, এর মধ্যে আরেকটা কুর্তি কিনেছি, ওটা হাতাটা সেট নেই, ওটা নিয়ে যাচ্ছি, ফেরার সময় ওটা সেলাই করতে দেবো। আর চলে যাচ্ছি। এই যে এখন দেখছো এই লুকটা, কিছুক্ষণ পরেই ঘেমে স্নান করে পুরো কালো ভূত হয়ে যাব। আমার স্কিন আবার খুব সেনসিটিভ, মানে এক এক সময় এক এক রকম টোন দেখা যায় আমার স্কিনের, আমি দেখেছি।
আজকে হচ্ছে সানডে, সানডে মানেই চিকেন। তো চিকেন রান্না হচ্ছে, এই যে বসিয়ে দিয়েছি চিকেন এখানে, আর ঝিঙের তরকারি, ব্যাস আর কিছুই না। দুটো রান্না এখানে হচ্ছে। তো জাসমিনের চিকেন হয়ে গেছে। বেশি কিছু করি না এই গরমে, এক দুটো পদই রান্না করি, মাঝে মাঝে তো এক পদই রান্না করে খেয়ে নিই। আজকে তো আমার রান্না করতে ইচ্ছাই করছিল না। আজকে আমার মনে হচ্ছে কেউ যদি একটু রেঁধে বেড়ে খাওয়াতো খুব ভালো হতো। ওই যতদিন মা ভালো ছিল ফোন করে ডেকে নিত, কি আমি সকালে ফোন করে নিতাম মা রবিবার আজকে আসবো, দিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেল বিকেল বেরিয়ে আসতাম। মা অসুস্থ হয়ে গেছে, এখন আর আমি বলিও না। এখন মাকে দেখার সময় আমার, আমি আবার এই সময় কি জেদ করতে পারি সে মা আমি আসবো। আজকে ঘরে টমেটো নেই, ওই দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম, ভালো করে একটুখানি কষাচ্ছি, কষিয়ে রান্নাটা করছি, আর তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। গরমে একদম ভালো লাগছে না, অনেক কাঁচা ভেজানো আছে। যে মানে হেল্পিং হ্যান্ড সে আসার কথা ছিল, সে ভুলে বাড়ি চলে গেছে, আবার 4টের সময় আসবে। আর আজকে আবার তৃপ্তিরও আসার কথা আছে। কিছু স্কিন কেয়ার করবো, রোববার হলে একটু এগুলো ভালো লাগে, একটু বেরাতেও ইচ্ছা করে, কিন্তু এই গরমে মানে সেজে গুছিয়ে বেরিয়ে কোনো লাভ নেই, ঘেমে স্নান হয়ে যেতে হবে। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। এখনই 7টা মতন বাজে, আমার মেয়ের আন্টি এখন পড়িয়ে গেল। তো আজকে আমাদের একটু বেরানোর আছে, মানে আজকে রোববার, যেহেতু রোববারে না ঘরের মধ্যে না মন ভালো লাগে না, একটু কেমন কেমন হয়। তো খুব গরম পড়েছে বলে কিছুদিন ধরে তো মানে যাচ্ছি না, এরকম মানে রোববার করে কোনো আউটিংয়ে যাচ্ছি না। কিন্তু আজকে একটু আমাদের দরকার আছে, একটু বেরাতে হবে, তার আগে আবার যেতে হবে আমাদের বাপের বাড়ি। আর আজকে দেখো হেয়ার ব্যান্ড লাগিয়েই যাচ্ছি, কারণ আমি একদম মাথার মধ্যে না ওই ক্লিপগুলো লাগাতে পারি না, খুব মানে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। জাসমিনকে খাওয়া দাওয়া সব করিয়ে দিয়েছি, ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িও পরছি না, জানো, ঘড়ি এত শখ করে ঘড়ি কেনা, ঘড়িও পরছি না। মানে গরমে হাতের মধ্যে এইখানটা কিরকম একটা হয়ে যায় না, ঘেমে বারবার সেই খুলে মুছতে হয়, তার থেকে একদম ঘড়ি পরা বন্ধ করে দিয়েছি। একদম এই প্যাচ প্যাচে গরমটা চলে যাক, তারপরে আবার ঘড়ি না হয় পরবো। আর আইলাইনার আমি কিনেছিলাম, ওই যে এক্সিবিশন থেকে কিনেছিলাম, খুব শখ করে পরবো এবার। আইলাইনারও পরতে পারছি না, কারণ রাস্তা বেরালে এত সোয়েট হচ্ছে, এত সোয়েট হচ্ছে না, শুধু মানে ব্যাগের মধ্যে, এই দেখো ব্যাগের মধ্যে আমি একসাথে মানে আমার দুটো করে রুমাল ক্যারি করি, একটা তো পুরো ভিজে যায়, পুরো ভিজে যায়, আর একটা তারপরে ইউজ করা শুরু করি। তো আমরা এখন যাচ্ছি, চলো যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। আর আজকে জানো তো মানে একটু স্কিন কেয়ার করেছি, দীপ্তি এসেছিলো, সেগুলো রেকর্ড করতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো, আর গরমে ভালোও লাগছিলো না। আর সন্ধ্যে সন্ধ্যে দেওয়া তো হয়েই গেছে। আর আজকে আমার মানে মেজো কাকি শাশুড়ি বলছিলেন, মানে আমার বলছিলেন কেন বলছিল, আমি তো মেজোকে গিয়ে তুমি করে কথা বলি, মানে বিজয়কে নিয়ে আসবে, কিন্তু আমাদের তো প্ল্যান একদম প্রি প্ল্যান হয়েই ছিল। তো আমরা যাই, যদি তাড়াতাড়ি চলে আসতে পারি অবশ্যই ফোন করবো, ওদের বাড়ি যাবো বা ওদেরকে ডেকে নেবো যদি ওরা আসতে চায়, কারণ এখন বেরানো হয়নি, আমার বাপের বাড়িতে একটু কাজ আছে, ওখানে যেতে হবে, মানে মা টিফিন টিফিন করে রেখেছে, ওখানে যেতে হবে, আবার এসে তারপরে আবার যদি তাড়াতাড়ি চলে আসি তাহলেই মানে তবেই ওদেরকে আমি ডাকবো। রেডি হয়ে গেছিস? উঠবো, আমি বেরাবো। তো চলো যাই, যতটা পারবো রেকর্ড করার চেষ্টা করবো, কারণ বাইরে বেরালে না ভেবে বেরাচ্ছি এক যে হ্যাঁ রেকর্ড করবো এই সেই, তারপরে না মাথা কাজ করছে না। তো চাবিটা নিয়ে নে না, সামনে আনছে, নিয়ে নে। তো চলো। আমরা আজকে চলে এসেছি, মানে খুব দূরে যাইনি, শিয়ালদার যে স্মার্ট বাজারটা আছে ওইখানে আমরা চলে এসেছি, কিছু টুকটাক মানে কেনার আছে। আর মানে রবিবারে তো ইচ্ছা করে একটু এদিক ওদিক বেরানোর, তো অনেক দিন আমরা মা মেয়ে কোথাও বেরাই না। তো এখানে একবার আমি এসেছিলাম, একাই এসেছিলাম লাস্ট টাইম, না পুজোর সময় এসেছিলাম, তার আগে একবার একা এসে ঘুরে গেছি, কিন্তু পুজোর সময় জামা কাপড় নিয়েই ব্যস্ত ছিলাম। আজকে আমরা অন্য একটুখানি ফ্লোরে যাব অন্য কিছু কেনার জন্য, আজকে জামা কাপড় কিছু কিনবো না। তো আজকে কিছু খাবারের আইটেমের খোঁজে আমরা এসছি, কেনার ইচ্ছা আছে এখান থেকে, টুকিটাকি কিছু কিনবো। আর কিনে মানে মেয়ে তো প্রত্যেক দিন এখন ওর নিয়ম করে একদম সারা সপ্তাহ জুড়ে ও কোচিংয়ে যায়, তো সেই সময় আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমি অফিসে থাকি।
তো সেই জন্য আমি ঠিক করেছি কিছু কিছু এমন আইটেমস ওকে কিনে দেবো যাতে ও কোচিংয়ে যাওয়ার আগে ও যেন একদম অভুক্তভাবে না যায়, কারণ ওকে এইভাবে মানে আমি যদি যেতে দেখি আমার নিজের মানে একটা স্যাটিসফ্যাকশানটা হয় না। তো এই জন্য খুব মন তখন খারাপ হয়ে যায়। আমি অফিসে থেকেও সারাক্ষণ ভাবতে থাকি মেয়েটা কী খেয়ে গেল, কারণ এত দিন তো এত বছরও মানে দুধ বোর্নভিটা বা হরলিক্স দিয়ে খেয়ে যেত, কিন্তু এখনও অনেকটা বড় হয়ে গেছে, ঘরে প্রত্যেক দিনই মানে থাকে এইগুলো টুকটাক জিনিস, কিন্তু ওর এগুলো আর ভালো লাগছে না। তো আমি ওকে কিছু কিছু জিনিস মানে কিনে দিচ্ছি। আমি মানে ভিডিও যে করি, ভিডিও করার থেকে একটা তরফ থেকে আমি টাকা পেয়েছি, মানে এই যে ফেসবুকে ভিডিও করছি বা ইউটিউবে ভিডিও করছি সেখান থেকে না, আমি যে কিছু কিছু মানে প্রমোশনাল ভিডিওগুলো করি সেখান থেকে আমি কিছু টাকাও পাই। তো সেখান থেকে আমি টাকা পেয়েছি, তো আমি ভাবলাম যে এই টাকাটা ইউটিলাইজ করব কীভাবে, মেয়েকে কিছু কিনে দিই যাতে ও মানে অভুক্তভাবে কোনো সময় মানে কোচিংয়ে না যায়। তো এখনকার বাচ্চারা তো জানোই কত মানে একটু ভ্যারাইটিস টাইপ খাবার খেতে চায়। তো আমার মেয়ে প্রচণ্ডই মানে অন্য রকম সব কিছু ঘরোয়া খাবারই এতদিনও খেয়েছে, বিশেষ একটা বায়না ও কোনো দিনই আমার কাছে করে না। ও জানেই যে কী মানে আমার পজিশান কী, ও জানেই। তো এবার আমি নিজের থেকেই ভাবলাম যে না, ওর কথাটাও আমার ভাবা উচিত। তো ওর জন্য আমি কিছু কিছু টিফিন আইটেমস কেনার জন্য এখানে এসেছি। আর চলো এবার আমি বলছি যে আমি কী কী কিনেছি। বেশি কিছু কিনিনি এই ভিডিওতে, আমি তোমাদেরকে সেটা হয়তো পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো, মানে ভিডিওতে আমি ওইগুলো দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করে দেবো অল্প বিস্তর। আর আমি যাব শপিং করতে, আর কিচেনের জন্য কিছু কিনবো না, মানে এটা মানে অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। তো আমি না চাইলেও না আমার হাত ওর মধ্যে পড়ে যাবেই। তো যাই হোক, সেটা যখন আমি কী কী কিনেছি শেয়ার করলে তোমরা বুঝতে পারবে। তো এইখানে খুব ক্রাইসিস চলছে হচ্ছে বাকেটের। আমার হিউজ কিছু অ্যামাউন্ট কেনার নেই, এত বড় ট্রলি আমি নেব না বলে আমি ওয়েট করছিলাম, কিন্তু কিছুতেই আমি ছোটো বাকেট পাচ্ছিলাম না। তারপর একদম লাস্টে আমাকে এই ট্রলি নিয়েই এগোতে হলো। ট্রলি নিয়ে মানে হাঁটাচলা করার খুবই প্রবলেম। আর আজকে রবিবার, সানডে প্রচুর ভিড় হয়েছিল, যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে রেকর্ড করতে পেরেছি। মেয়ে আমাকে হেল্প করে দিয়েছে। তো আমি ওকে জিজ্ঞাসা করে করে কেনার চেষ্টা করছি, দেখ এটা নেব ওটা নেব, এটা এই দাম ওটা এই দাম। তো ও দেখছি সবই নানা 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 করছে। তো টুকটাক আমি নিজের জন্য কিছু জিনিস কিনেছি, আর ওকে আমি ছেড়ে দিয়েছিলাম যে দেখ আমার হচ্ছে বাজেট এই, তুই এর মধ্যে তোর যা যা কেনার ইচ্ছা তোর খেয়ে তুই কোচিংয়ে যাবি এমন আইটেমস তুই কিনে নে, অন্তত 15-20 দিনের, 1 মাস তো হবে না, অত হিউজ অ্যামাউন্ট আমি আনিনি। তো বিশেষ করে 10-15 দিন কি 20 দিন যায় এমন তুই অ্যামাউন্ট এখান থেকে অ্যামাউন্টের জিনিস তুই এখান থেকে নিয়ে নে, যাতে তোর কোচিং যেতে কোনো রকম অসুবিধা না হয়। তো ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মতন করে কিছু কিছু আইটেমস নিয়েছে। আর আমি একটা এই যে এখানে যে দেখছো না ফ্ল্যাক্সিড নিচ্ছিলাম, এইটা না বাইরে অনেক দাম, এইখানে একটু কমে পেয়েছি বলে ভাবলাম চলো এটা আমি নিয়ে নিই, আমারও হেলথের আমার কাজে লেগে যাবে। এটা শুধু হেলথেও লাগে না, স্কিন কেয়ার আর ফ্ল্যাক্সিড অনেক কিছু ইউজেস আছে। আমি এখনও অবধি ইউজ করিনি, আমি ঘরে নিয়ে তো এসছি, আমি ইউজ করলে অবশ্যই কীভাবে ইউজ করছি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার চুলটা দেখো কতটা মানে কেটে দিয়েছে। আমি একটা স্যালনে বিউটি পার্লারে গেছিলাম, স্যালন বলছে একটা বিউটি পার্লারে গেছিলাম, সামনের চুলটা মানে কেটেছি, আমার মুখে মানাচ্ছে না, আমার ভালো লাগছে না, আমার নিজের ব্যক্তিগত ভালো লাগছে না। আর পেছনের চুলটা আমি ট্রিমিং করতে বলেছিলাম, এত বেশি কেটে দিয়েছে যে আমার নিজেরই ভালো লাগছে না। তো এটা নিয়েও আমাকে ভাবনা চিন্তা করতে হবে, কারণ এতদিন একটা লং হেয়ার রেখে হুট করে এরকম চুলটা এত ছোটো যে দেখছি না, আমার নিজেরই ভালো লাগছে না। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে, এই যে বিলিংয়ে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা যে ফ্লোরে আছি অনেক কম লাইন পড়েছে, কিন্তু মেশিন খারাপ হয়ে গেছে, এখানে যে কার্ড আছে ওই মেশিনটা খারাপ হয়ে গেছে, শুধু এখানে অনলাইন আর ক্যাশ হচ্ছে, অল্পই লাইন আছে। আর কেনাকাটি আমাদের মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শনিবার রোববার মিলিয়ে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও।